নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়া গল্পকথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে পড়েছি। এখন যাব রান্নাঘরে, সকালে রান্নাটা করে নেব। যেহেতু আমরা 9টার আগে ঘর থেকে বেরিয়ে যাব, তো রান্না বান্না করে ঠান্ডা করে নেব দুপুরের খাবার জন্য। ঘর থেকেই খাবারটা বানিয়ে নিয়ে যাব। বাইরে দেখো, এরকম এখনও সকাল হয়নি পুরোপুরি। এখানে পুরোপুরি সকাল হতে না অনেকটাই সময় লাগে। ধরো ওই 6:30টার পরে না পুরোপুরি ফাঁকা হয়। চলো, এখনও সবাই ঘুমোচ্ছে, আমি যে রান্নাটা বসিয়ে দিই। রান্না বান্না করে দেখো সমস্ত কিছু রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অটোতেও বসে পড়েছি। যেহেতু আজকে প্রচুর ব্যাগপত্র ছিল, আর কল্যাণ না লোকাল ট্রেনে যাচ্ছি না, যাচ্ছি অটো ভাড়া করেই। কল্যাণ থেকে যেহেতু আমাদের সাংলির ট্রেনটা ধরবো, তো চলো বেরিয়ে পড়েছি। এখন ওই 8:30টার মতন বাজে। আমাদের ট্রেন হচ্ছে 9:30টায়। একটু আগে যেয়ে বসবো ঠিকই, কিন্তু সেই তাড়াহুড়ো করার থেকে বাচ্চা নিয়ে তো একটু সাবধানে ধীরে সুস্থেই যাচ্ছে। আর সকাল সকাল তো রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা। এই রাস্তায় তো প্রচুর ভিড় হয়, যেহেতু এই দোকানদারি প্রচুর। এটা তো মার্কেটই পুরোটা বলতে পারো, প্রচুর ভিড় হয়। তো সকাল সকাল এই জন্য খুব ফাঁকা, একদম ফাঁকাও বলবো নি। তো আমরা আর 15-20 মিনিটে পৌঁছে যাব। আমরা তো প্ল্যাটফর্মে চলে এসেছি সময়ের আগেই। এখানে তো ভালোভাবে কিছুই শুনতে পাবে না। ফাইনালি এতগুলো ব্যাগ নিয়ে আসা, তার উপর বাচ্চা, ব্যাগ নিয়ে এসে হাঁপিয়ে গেছিলাম। একটু বসার জায়গা পেয়েছি, আর নাস্তা তো ঘর থেকে করে আসিনি, একটু বসে নেই, এখান থেকে কিছু একটা খেয়ে নেব। আর এই যে বড়া পাউটা নিয়ে নিচ্ছি টিফিনের জন্য। বড়া পাউ খাচ্ছে কি দেখে দেখে জানো? দেখো লোকাল ট্রেনের ট্রেনটা। আর এই যে বড়া পাউ তৈরি করার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। ফাইনালি দেখো আমাদের ট্রেন চলে এসছে। চলো এবার উঠে পড়ি। চলো ফাইনালি ট্রেনে বসে পড়েছি। এখন তো বৃষ্টির সময়, চারিদিকে দেখা একদম গ্রিন গ্রিন হয়ে আছে। আর এই ভিউটা খালি একবার দেখো, এতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু যত আগে যাব ঠিক এতটাই সুন্দর সুন্দর ভিউ পাবো। এত সুন্দর লাগছে, একবার দেখো বাইরেটা খালি একবার। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আর ট্রেনে যেতে যেতে দেখো এই খেলনাটা দেখতে পেলাম। যতটা না মেয়ের ইচ্ছা ছিল, তার থেকে বেশি আমার ছিল। বোর হয়ে যাচ্ছি। দাঁড়াও ওপেন করি। আরে আরে আরে, এখন দেখো ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, আর 1 ঘন্টা মাত্র বাকি। ট্রেন কিন্তু প্রচুর জোরে ছুটাচ্ছে। নিয়ে নিয়েছি সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু খুব সুন্দর খেতে। আমরা দেখো নেমে পড়েছি সাংলিতে। আর সাংলি কি বলতো, এত ভিড়ভাট্টার শহর নয়, একদম শান্ত, একদম আরামসে সব কিছু করো, এরকম একটা শহর বলতে পারো। প্ল্যাটফর্মে এত ভিড় নেই। আর এখানে দুটোই প্ল্যাটফর্ম, 1 আর 2। আর আমাদেরকে 1-এই নামিয়েছে। 1-এ নামালে একদম সামনে নেমেই আমাদের অটো স্ট্যান্ড। তো চলো এখন যাই, অটোতে বসি। আর এইটা হচ্ছে সাংলির অটো স্ট্যান্ড। এখনো বেশ সন্ধ্যা হয়নি, তার আগেই নেমে পড়েছি, বেশ ভালোই হলো। এইমাত্র বাড়িতে এলাম, এখনো ফ্রেশও হয়নি, তার মধ্যেই নাস্তা চলে এসছে। আর এত ভালো সার্ভিস একমাত্র বাপের বাড়িতেই হবে, তাছাড়া কোথাও হবে না। হোটেলে হলেও অর্ডার দিতে হবে, পছন্দ মতো খাবার নিজেকে বলতে হবে। আর বাপের বাড়ি হচ্ছে পছন্দ মতো খাবারটাও অর্ডার দিতে হবে না, তার আগেই চলে আসে। চলো তো খেয়ে নিই, আমি আর লোভ সামলাতে পারছি না। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।